আমরা তো তিমির বিনাশী এই প্রতিপাদ্যকে ধারণ করে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের মানুষ। বরাবরের মতো চারুকলার এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন সাধারণ মানুষ সহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। সব অশুভ শক্তি আর ধর্মান্ধতাকে পেছনে ফেলে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ফুটে ওঠে মঙ্গল শোভাযাত্রায়। টানা ছুটিতে ঢাকা অনেকটা ফাঁকা থাকলেও শোভাযাত্রায় ছিল দেশ বিদেশের হাজারো মানুষের অংশগ্রহণ। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। সাইদুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ ইউনুস। আবহমান বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যকে ধারণ করে থাকা দেশের সবচেয়ে অসাম্প্রদায়িক আয়োজন পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে তাই আয়োজনের কমতি থাকে না বাংলা বছরের প্রথম দিনটিতে। সেই আয়োজনে অন্যতম বড় অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। গত 2 যুগ ধরে এই আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারে মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য জীবনানন্দ দাশের কবিতার লাইন, আমরা তো তিমির বিনাশী। সব অশুভ আর আঁধারকে পেছনে ফেলে নতুন বছরকে নতুন আলোয় উদ্ভাসিত করার প্রত্যয় মঙ্গল শোভাযাত্রায় আসা সাধারণ মানুষদের। পুরাতন সব ভেদাভেদ, সব অপ্রাপ্তি ভুলে নতুন উদ্যমে নতুনভাবে শুরু করার জন্য সবাই একত্রিত হয়ে কাজ করার প্রত্যয় মঙ্গল শোভাযাত্রায় আসা। শুভ শক্তির জয় হবে এই আশা নিয়েই আমরা বছরটা শুরু করছি। আমাদের বাংলা ঐতিহ্যকে ভালো করে জানা, নববর্ষ নিয়ে সব কিছু জ্ঞান অর্জন করা, আনন্দের এই ঢেউটা যদি আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষের জীবনে যে লাগে, তাহলেই নববর্ষ পালন করার একটা যৌক্তিকতা থাকে। সকাল 9:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের নেতৃত্বে চারুকলার সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। শাহবাগ থেকে ঢাকা ক্লাব মোড় ঘুরে আবারও চারুকলায় গিয়ে শেষ হয় বর্ণাঢ্য এই আয়োজন। যারা ধর্মের সঙ্গে আমাদের বাঙালিত্বের একটা কাল্পনিক সাংঘর্ষিক অবস্থান তৈরি করবার অপচেষ্টা চালাচ্ছে, সেই অপচেষ্টাকে রুখে দিতে আর প্রয়োজন আরও বেশি সংস্কৃতি চর্চা। আলোর পথে আমরা হাঁটব, যাতে করে সমাজ থেকে ধর্মান্ধতা, কুপমণ্ডকতা এবং চিন্তার জগতে মানুষের মধ্যে যেন একটা উন্মুক্ততা আসে, মানুষ যেন স্বাধীনভাবে ভাবতে পারে, যাতে করে আমাদের যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম, সেটি যেন আরও মানুষের মনের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে প্রাতিষ্ঠানিকতা পায়। মঙ্গল শোভাযাত্রায় নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। র্যাবের স্ট্রাইকিং টহল, সোয়াত টিম আর পুলিশের কঠোর অবস্থান ছিল শোভাযাত্রার সামনে। ছিল গোয়েন্দাদের কড়া নজরদারি। বিকেল 5টার মধ্যে বর্ষবরণের সব অনুষ্ঠান শেষ করতে নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।